লক্ষ্মীবারের সকাল থেকে রাজ্য জুড়ে আকাশের মুখ ভার। ঘূর্ণাবাতের জেরে বুধবার রাত থেকে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। আজ প্রায় সারাদিনই থাকবে মেঘলা আকাশ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এক মাসও বাকি নেই পুজোর, তার আগেই বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা আমজনতার। সকালবেলা কাজে বেরিয়ে যেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে, তেমনি যানজটে হয়রান হতে হচ্ছে সাধারণ মানুষকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 48 ঘন্টাও টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কলকাতায় আগামী 24 ঘন্টা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলীয় জেলাগুলিতেও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার ওপর একটি নিম্নচাপ রয়েছে। এটিও ঝাড়খণ্ডের ওপর দিয়ে এগিয়ে আসছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ সংলগ্ন ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ উড়িষ্যা কোস্টের উপর যে নিম্নচাপটি আছে সেটি একটু উত্তর পশ্চিম অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রস করবে। ফলে আগামী আজকে 20 তারিখ, 20, 21, 22 এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। প্রথম 24 ঘন্টায় বৃষ্টি আমাদের সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূম এই 4টে জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি 23 থেকে বৃষ্টি কমবে, কিন্তু বৃষ্টি হবে। বৃষ্টি কমবে যখন আমরা বলছি মানে ইন্টেন্সিটি কমবে আর স্প্রেড কমবে, মানে সব জায়গায় হবে না। পরবর্তী ক্ষেত্রে 26 তারিখ থেকে আরও একটু কমবে। চলতি মাসের 20, 21 ও 22 তারিখ দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হলেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা, হাওড়া ও হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে 85%। নিম্নচাপের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। পাহাড়ি এলাকার জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে এই 3 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার পাশাপাশি শুক্রবার ভিজতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কয়েকটি এলাকা। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মূল বৃষ্টিটা এবারে যেটা হবে হচ্ছে উত্তরবঙ্গে। উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং 21 এবং 22, 2 দিনাজপুর এবং মালদা, এই সমস্ত জায়গাতেই কিন্তু ওয়াইড স্প্রেড বৃষ্টি হবে। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছি এবং আমরা একটা স্পেশাল বুলেটিনও ইস্যু করেছি এর জন্যে। যেহেতু নিম্নচাপ আমাদের এখনও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে কিছুটা রয়ে গেছে, ফলে মৎস্যজীবীদের ডিপ সিতে 21 তারিখ অবধি যেতে নিষেধ করা হয়েছে। কলকাতার ক্ষেত্রে মূলত অংশত মেঘলা আকাশ এবং কয়েক পশলা মাঝারি বৃষ্টি। বাংলা এবং ওড়িশা উপকূলের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। ক্রমশ তা উত্তর পশ্চিমে সরে যাবে। নিম্নচাপের গতিবিধির ওপরেই দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ নির্ভর করবে। পুজোর আর 1 মাসও বাকি নেই, তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় জমে উঠতে শুরু করেছে পুজোর বাজার। তবে ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ী মহলেও। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।